ফ্লেম টেস্ট ফর আয়নস। আসলে আমরা যখন ফ্লেম টেস্টটা করি তখন কিন্তু আর মেটাল থাকে না, আয়ন হয়ে যায়। এই জন্য আমরা আয়ন বললেই ভালো হয়, ঠিক আছে? কারণ কোনো সল্টের মধ্যে তো মেটাল থাকে না, মেটাল মেটাল ওর মধ্যে থাকে আয়ন। যেমন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি মেটাল আছে নাকি? সোডিয়াম ধাতু আছে নাকি? সোডিয়াম আয়ন আছে। না। ক্লোরিন অধাতু আছে নাকি? বা ক্লোরিন গ্যাস আছে নাকি? ক্লোরাইড আয়ন আছে। ফ্লেম জি স্যার, ফ্লেম টেস্ট ইউজিং অ্যান ইম্প্রুভাইজড অ্যালকোহল বার্নার। আমরা এটাকে কিন্তু বুনসেন বার্নার বলি, অ্যালকোহল বার্নার বলি, দ্যাট মিনস স্পিড বার্নার বলি, বা এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম বলা হয়, কারণ আমরা রেক্টিফাইড স্পিডও ব্যবহার করি। গ্যাস বার্নার বলি, ইয়েস। ঢাকা শহরে গ্যাস থাকলে গ্যাস দিয়ে ব্যবহার করা হবে। When a metal salt জি solution is burned, the metal provides a colored flame. তখন এখানে কালার ফ্লেম দেখাবে, ঠিক আছে? এই কালারটা তখন আমরা আইডেন্টিফাই করব। প্লিজ। Each metal ion gives a different color. প্রত্যেকটা কিন্তু মেটাল বা ক্যাটায়ন ডিফারেন্ট কালার শো করবে। Flame test therefore can be used to test for the absence or presence of a metal ion. এটা দিয়ে আমরা ওই মেটাল আয়ন আছে কি নাই সেটা কিন্তু আমরা আইডেন্টিফিকেশন করতে পারবো। ইয়েস। ফ্রম দ্য ডেমনস্ট্রেশন আমরা পরীক্ষা থেকে কি জানতে পারি? মেটাল সল্ট সলিউশন ইন এ মিথানল সলভেন্ট ওয়ার বার্নড ইন 5 মিলিলিটার vials with paper wicks. Two unknowns were also tested. Each solution provide a different colored flame. আমরা ডিফারেন্ট কালার পাবো। যেমন দেখো, এগুলো মুখস্থ করবা, মুখস্থ আছে কিনা? লিথিয়াম রেড কালার শো করবে, পটাশিয়াম ভায়োলেট কালার শো করবে, ক্যালসিয়াম অরেঞ্জ কালার শো করবে। আমি যেগুলো এগুলো দিব সেগুলো ইয়ে করবা। সোডিয়াম ইয়েলো কালার শো করবে, বেরিয়াম ইয়েলো গ্রিন। ইয়েলো গ্রিন আমাদের দেশে বলা আছে যে কাঁচা আপেলের মতো, ঠিক আছে? আচ্ছা, ইয়েস। ধরো এখানে আমি একটা প্রশ্ন দিলাম, আননোন এ রেড কালার দিল, আননোন বি ইয়েলো কালার দিল, তাহলে এর অ্যান্সারটা কি হবে? রেড হলে লিথিয়াম হবে, ইয়েলো হলে ইয়েস। সোডিয়াম হবে। আমরা দেখি, দেখো মেটাল সল্ট solution in a metal solvent were burned in 5 milliliter vials with paper. Two solutions were also tested. Unknown A red color দিল, রেড কার আছে দেখো এখানে? একমাত্র লিথিয়াম, তাহলে এটা লিথিয়াম, এ হলো লিথিয়াম। Each solution provided different colored flame. হলো আননোন বি, আরেকটা দিয়ে হলো ইয়েলো, ইয়েলো কে? সোডিয়াম। বুঝতে পেরেছো? ইয়েস। তাহলে তোমার মুখস্থ থাকতে হবে জি স্যার। কোনটা কোন কালার শো করবে। আবার এমসিকিউ এর মধ্যে ওইগুলো আসে। ইয়েস। অ্যাটমিক অরবিটালস, এগুলো সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকতে হবে। এনার্জি স্টেট অফ অ্যাটমস, যদি আমাদের আছে অলরেডি, আয়নস, অ্যাটমিক ইমিশন, এই বিষয়গুলো আমরা কি দেখবো? অ্যাটমিক অরবিটালস, ইলেকট্রনস অফ অ্যাটমস reside in concentric sphere known as energy cells in which they orbit the nucleus of an atom. অরবিটাল, অরবিট কি আমরা জানি, বলা হচ্ছে যে নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘূর্ণনের জন্য যে পথ সেটাই হলো অরবিট। Each cell is assigned a principal quantum number. প্রত্যেকটা অরবিটকে আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n দ্বারা এক্সপ্রেস করি। The value of n is an integer 1 2 3 etc. The number determines the relative energy of the orbital and relates the distance from the cell to nucleus. The lower the number, the lower the energy of the electron and the closer it is to the nucleus. যার এনার্জি লো, সে আমরা কি বলবো? সে নিউক্লিয়াসের কাছে আছে। তার এনার্জি লো এবং তার দূরত্ব কম এবং সে নিউক্লিয়াসের কাছে আছে। আর যে হাই এনার্জি, সে নিউক্লিয়াস থেকে দূরে আছে, তার শক্তি বেশি। বুঝতে পেরেছ? ইয়েস স্যার। Electrons can be further distinguished according to their location in atomic orbitals, specified regions in space that depend on their energies. আবার আমরা অরবিটাল থেকেও বলতে পারি তার একদম স্পেসিফিক লোকেশন কোথায় এবং তার শক্তি সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। আচ্ছা, এই জায়গাটা পড়ো তো, তুমি বুঝো কিনা?
Yes, sir. Energy state of electrons. A ground state refers to the lowest energy of system. In this case, an atom. All electrons are in shells with the least energy. As energy is applied to the atom, an electron is promoted from its ground state, residence in an energy shell, to a higher energy shell or an excited state. The excited state has higher n value, has more energy, and is less stable. জি স্যার, পড়েছি স্যার। বুঝতে পেরেছো কিনা? কিছু বুঝালাম না স্যার। এখানে, দেখো আগে। না স্যার, এটা বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, অ্যাটমিক ইমিশন, ইমিশন কখন হবে? যখন হায়ার মানে এক্সাইটেড স্টেট থেকে ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে চলে আসবে। আর বলার দরকার নাই, এটা বললাম না, হ্যাঁ? জি স্যার। আচ্ছা আচ্ছা, আয়ন্স কি? এই 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 পৃষ্ঠাটা তুমি একটু পড়ো, খুব সহজ জিনিস, 19 এর বিষয়। জি স্যার। দুইটা চ্যানেল আছে, দেখো। Ions. Ions are charged atoms. We use একদম metal salts in this. Ji sir. Ions are charged atoms. We use metal salts in this demonstration which contain metal cations and some non-metal anions. For example, sodium chloride has neither sodium atoms nor chlorine atoms in it. Rather, it is made of sodium ions and chloride ions. The sodium ion is the cation and the chloride ion is the anion. Ions undergo atomic emission and give characteristic colors. This is a way to identify what ion might be present. Yes. বুঝতে পেরেছো না? তো খুবই সহজ কথা, মানে 19 এর কথা নাকি? Yes, sir. তারপরে প্রশ্ন থাকলে বলতে পারো কিন্তু। জি স্যার, বুঝতে নাই তো? পেরেছি স্যার। না স্যার। আচ্ছা, কনক্লুশনটা নিয়ে আমরা এইটুকুর, তারপরে আমরা আবার বলবো। দেখো, ইস মেটাল প্রোভাইডস এ ডিফারেন্ট কালার, আমরা আগে বলেছি, ফ্লেম বাই হুইচ ইজ মেড বি ডিস্টিংগুইশড ফ্রম আদার মেটালস। এই তার এই ডিফারেন্ট কালার দ্বারাই আমরা অন্য মেটাল থেকে এটাকে আমরা পৃথক করব। যদি আমরা দেখো, আমরাই বললাম যে এখানে মেটাল থাকে না, আয়ন থাকে, কিন্তু আমরা মেটাল হিসাবে আবার কিন্তু এটাকে ট্রিট করতেছি। বুঝতে পেরেছ? Yes, sir. আচ্ছা, দ্য কালার অফ দ্য ফ্লেম ইজ, মানে সল্টের মধ্যে ক্যাটায়ন আছে, বের করে আনলে তো আবার মেটালই হবে। দিস কালার দ্য ফ্লেম ইজ কজড বাই দ্য demotion of electrons from an excited energy state to a ground state. Electron fall from higher energy state to lower energy state which have smaller n values and are more stable. এখন একটা কথা দেখো, মানে হায়ার এনার্জি লেভেল আর লোয়ার এনার্জি লেভেল। হায়ার এনার্জি লেভেলের এনার্জি বেশি কিন্তু স্টেবিলিটি কম, আর লোয়ার এনার্জি লেভেলের এনার্জি কম কিন্তু স্টেবিলিটি বেশি। n values more unstable, n values less more stable. Clear? Yes, sir. হ্যাঁ, কমেন্টস গুলো দেখো তো একটু। Yes, sir. পড়ছি স্যার। Comments. Atomic emission is used in street lamps, fluorescent lights, and neon signs. The two common street lamps using these are the mercury lamp and the sodium lamp. Neon signs frequently implement the emission spectra of other gases such as argon and krypton. Very sophisticated instrumental techniques such as flame photometry
and atomic absorption are based on the principles in this demonstration. Sir, last year point sir একটু বুঝাবেন ওই ভেরি থেকে জি স্যার ভেরি না ভেরি সফিস্টিকেটেড instrumental techniques such as flame photometry and atomic absorption are based on the principle in the demonstration. আচ্ছা আমি এটা পুরাটাই একটু পড়ে শোনাই তোমাকে প্রথম থেকে। Atomic emission is used in street lamps, fluorescent light and neon sign. এই অ্যাটমিক ইমোশনের উপর ভিত্তি করে এগুলো আমরা যে রাস্তায় যে লাইটগুলো ব্যবহার করি সেগুলো তৈরি করা হয়েছে, ফ্লোরেসেন্ট লাইট তৈরি করা হয়েছে, নিয়ন সাইন তৈরি করা হয়েছে এবং সেগুলো ব্যবহার হচ্ছে। Two common street lamps using this are the mercury lamp and the sodium lamp. কমন দুটা স্ট্রিট ল্যাম্প ব্যবহার হচ্ছে, একটা মার্কারি আর একটা সোডিয়াম। নিয়ন সাইন frequently implement the emission spectra of other gases such as argon and krypton. তোমার আর্গন ক্রিপ্টন এগুলো তোমার বিভিন্ন বাল্বের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে। এখন লাস্ট যে লাইনটা ভেরি sophisticated instrumental technique such as flame photometry. এই ফলোমেট্রিটা কিন্তু খুব সহজ কাজ না। yes sir Sophisticated instrumental technique এটা and atomic absorption are based on the principle in the demonstration. মানে তুমি যে কাজের উপরে কাজের দক্ষতার উপরে নির্ভর করবে এটা। yes sir মিনি কুইজ অন দ্য ফ্লেম টেস্ট, ট্রু অর ফলস। এক নম্বর প্রশ্নটা পড়ে উত্তর দাও দেখি। জি স্যার পড়ছি স্যার quiz on flame test, true or false. The color of the first unknown one is red. Therefore, it was. এটা লাস্ট পেজ। জি স্যার color of the second unknown স্যার প্রথমটা তো false না স্যার The color of the first unknown was red. There it was calcium. True or false? false মনে হচ্ছে রেড হলে তো False. True কি? মানে কি হবে উত্তরটা? জি স্যার লিথিয়াম। রেড আমরা পড়লাম লিথিয়াম। জি স্যার দুই নম্বরটা পড়ো। রেড এরপরের পেজে অ্যান্সার গুলো আসছে মনে হয়, তারপরও তুমি পড়ো। দুই নম্বর, the color of the second unknown was yellow. Therefore it was sodium. true sir True. জি সেটা true হ্যাঁ, when an electron falls it emits energy in the form of electromagnetic radiation. Yes or no? sir মানে true or false? electron falls it emits জি sir Yes. True তো? yes true sir আচ্ছা, the greater the n value the higher the energy, the more stable the orbital. এনার্জি হাইয়ার কিন্তু স্টেবল হবে না স্যার হ্যাঁ, আনস্টেবল মানে পুরাটা 50% সত্য, আমরা এটাকে ফলসের মধ্যে দেব। হ্যাঁ, the n value corresponds to the principal quantum number. yes sir Yes, n value দিয়ে তো আমরা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বুঝি। এখন অ্যান্সার গুলো দেখো। একের অ্যান্সার কি ছিল? ফলস। এ রেড ফ্লেম ইজ ইন্ডিকেটিভ অফ লিথিয়াম। পড়া যাক কি? জি স্যার দুই নাম্বার ট্রু, জি স্যার তিন নাম্বার ট্রু বলেছি আমরা, চার নাম্বার ছিল ফলস। দ্য হায়ার দ্য এন ভ্যালু দ্য লেস স্টেবল দ্য অরবিটাল। ফাইভ ট্রু। ওকে, আচ্ছা আমরা আরেকটা ইয়াতে যাব।